একটু দেখাই। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। কিছুদিন আগে আমি একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। বাইরে আমরা কোথায় গিয়েছিলাম, কে কে গিয়েছিলাম আর কি কি করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। পুরো জার্নিটা আমি তোমাদের সাথে পার্টে পার্টে শেয়ার করব, তো প্রত্যেকটা পার্ট তোমরা দেখো আর কিরকম লাগলো অবশ্যই জানিও। টাইটেল দেখে তোমরা তো নিশ্চয়ই কিছুটা আন্দাজ করেইছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি উড়িষ্যা। দেখতেই পেলে আমাদের ক্যাব চলে এসছে আর আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এখানে আমরা যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার মা, আমার বাবা। আমরা যেখানে যাচ্ছি সেখানের নাম হলো থেরুবালি। এটা কটক ডিস্ট্রিক্টের পরে উড়িষ্যাতে। আর এই দেখো বাইরে বৃষ্টি নেমেছিল, আমরা যেতে যেতে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো। আর দেখতে দেখতে আমরা হাওড়া ব্রিজে চলে আসি, দেন হাওড়া স্টেশন। এখানে আমরা দাঁড়িয়ে আমার ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। ও কাছ থেকে ডাইরেক্ট স্টেশনেই আসছিল আমাদেরকে ছাড়তে। বন্ধুরা, আমরা যে ট্রেনে যাচ্ছিলাম তার নাম হলো সমলেশ্বরী এক্সপ্রেস। টাইমিং ছিল রাত 10টা 10। এরপর ও এলে আমরা স্টেশনের ভেতরে যাই। এখনো অব্দি ট্রেন প্ল্যাটফর্মে আসেনি, আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, তো ওয়েট করছিলাম ট্রেনের জন্য। এরপর ট্রেন এলে আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিই। আর ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই প্রচুর বৃষ্টি নেমেছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। দেখো তোমরা কি অবস্থা। এরপর আমরা ভাইকে পাঠিয়ে দিই, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওকেও বাড়ি যেতে হতো, অনেকটা রাত হয়ে গেছিল। তার কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দেয়, ট্রেন টাইমেই ছেড়েছিল। কোথায় আছো? রাতে তো শুয়ে পড়ি, কিন্তু সেরকমভাবে ঘুম হয়নি, বাট আমাকে দেখে মনে হচ্ছিলো যে প্রচুর ঘুমিয়েছি। দেখো, আগের দিন ট্রেনে যখন আমরা উঠি টিকিট নিয়ে একটা গন্ডগোল হয়েছিল। এটা হলো যে আমাদের টিকিটের সাথে আরেকজনের টিকিটের নাম্বার সেম ছিল। এটা আমাদের সাথে আগে কোনোদিনও ঘটেনি, ফার্স্ট এক্সপিরিয়েন্স। কারোর সাথে কখনো ঘটেছে কিনা আমাকে অবশ্যই জানিও। পরে দেখা গেল যে আমাদের টিকিটের নাম্বারটা কনফার্ম ছিল, বাট ওনার টিকিটটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো যাই হোক, সকাল থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখছিলাম যে মন ভরে গেছিল। তোমরাও আমাদের সাথে এনজয় করো। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है, अब क्या करें। আমরা যেখানে যাচ্ছি সেটা হলো আমাদের বাড়ি। হ্যাঁ, আমার হোম টাউন উড়িষ্যা। আমি অনেক ছোটোবেলাতেই কলকাতায় চলে আসি, ওখানে আমার আত্মীয় স্বজনরা থাকে। আমি এখন আর থাকি না, বাট মাঝে মধ্যেই ওখানে ঘুরতে যাই। আমি আর আমার হাজব্যান্ড তো পুরো প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে যাচ্ছিলাম। এই রুটের আবার একটাই সমস্যা যে তুমি যদি ডাইরেক্ট যেতে চাও থেরুবালি, তাহলে এই একটাই ট্রেন আছে, তাহলে অনেকটা ঘুরে যেতে হবে। আর যেতে যেতে একটা স্টেশনে দেখো বাদরের ঝাঁক কতগুলো এসেছিলো, আমরা দেখছিলাম দাঁড়িয়ে। এই নাম দেবে, আমরা গেলে আবার রিটার্ন চলে যাবো। ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পেলে সব শুদ্ধ পিক আপ করতে চলে এসছে আমাদের। ওদেরকে দেখে খুব ভালো লাগছিল, অনেকদিন পরে দেখা হয়েছে। আর কত ছোট ছিল, অনেকটাই বড় হয়ে গেছে ওরা। সব থেকে বড় কথা হলো আমার থেকেও আমার হাজবেন্ডের জন্য ওরা খুব এক্সাইটেড। হাজবেন্ডকে খুব ভালোবাসে সবাই। স্টেশনে দাদা গাড়ি নিয়ে চলে এসেছিলো, ওখান থেকে আমরা ডাইরেক্ট পিসি বাড়িতে যাবো আর ওখানেই স্টে করবো। এরপর বাড়িতে ঢুকে আর ভিডিও নেওয়া হয়নি, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, আবার বিকালবেলা ঘুরতে বেরিয়ে পড়ি। আমি যতটা পেরেছি ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। किसी हवाओं में चले हैं हम कहीं, हम जो चाहे दिल को वो पता है या नहीं।
সাইড হবে, ওটা সাইড হয়ে যাবে, ওটা সাইড হবে। তালের মধ্যে তো কত বড় উঠেছে। বাড়ির আশেপাশে ঘুরছিলাম, বাট হঠাৎ আমরা ডিসাইড করলাম যে আমাদের বাজারে একটা মন্দির আছে অনেক বড়, ওখানে আমরা যাব। তো আবার বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। তোমরা কখনো বাইরে উড়িষ্যা বা অন্যান্য জায়গায় গেলে মন্দিরই বেশি দেখতে পাবে। এখানেও এরকম অনেক মন্দির আছে ছোটখাটো, বাট এই মন্দিরটা সব থেকে বড় আর খুব সুন্দর। এটা হলো লক্ষ্মী নারায়ণ মন্দির। চলো তোমাদেরকে দেখাই। এখানে একটা ব্যাপার হয়েছিল, আমি ভিডিও করতে করতে ভুলেই গেছিলাম যে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো ওখানে যে পণ্ডিত ছিল উনি আমাকে ভিডিও করতে বারণ করে। বাইরেই যতটা পেরেছি ভিডিও নিয়েছি। দেখো মন্দিরটা কি সুন্দর দেখতে। এই মন্দিরে যখনই আমি আসি, এখানে আসলে এই খালি পায়ে ঘাসের মধ্যে থেকে হাঁটতে যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আর এই মন্দিরে বা মন্দিরের পাশে তুমি যদি কোথাও এমনি বসে থাকো, একটা মেন্টালি পিস পাওয়া যায়, খুব শান্তি লাগে। এরপর আমরা ভোগ দিচ্ছিল, ভোগ খেয়ে বাড়ি চলে যাই। উড়িষ্যার ফার্স্ট পার্ট এখানেই শেষ হলো। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই জানিও। কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে। পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।